নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম একটা স্বাস্থ্যকর রেসিপি, আর যেটা কিন্তু সবার খুবই ভালো লাগবে। বাচ্চা এবং বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি বানাই। তো চলুন বন্ধুরা, শুরু করি। এখানে এই বাটি 2 বাটি নিয়েছি আটা, আর আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, কিন্তু আটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তাই আমি আটাটাই নিলাম। তো এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছে চিনি। চিনিটা আমি একটা রেসিপিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই চিনির গুঁড়ো একটু ছিল, তাই সেটা আমি দিলাম। তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল, আর তেলটা আমি ভালো করে কিন্তু সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি, খুবই ভালো। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমার ভালো করে মিশে না হয়েছে, আর ময়ামটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবো। আর এটা কিন্তু খুবই নরম হবে না এবং শক্ত হবে না, নর্মালি একটা ডো করতে হবে, যেটা আমরা রুটির জন্য করে থাকি। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি কিন্তু করে নিলাম। তো এখন আমি হাতে একটু তেল নিয়ে আটার এই ডোটার গায়ে ভালো করে কিন্তু মাখিয়ে দেব। আর এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমাকে অনেকটা কাজ আমার বাকি আছে, সেটা করে নিতে হবে। তো বন্ধুরা, চলুন বাকি কাজগুলো কিন্তু করে নিই। আর এখানে আছে কিন্তু আলুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, আর আপনার চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা উপকরণ: টমেটো, ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি আদা রসুন গ্রেট করে। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি একটা পুর বানিয়ে নেব। তো এখানে তেলটা গরম করে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর গোটা জিরে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর জিরেটা একটু ভাজা হয়ে আসলে একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন কুচি। আপনারা চাইলে আদা রসুন কিন্তু বেটেও দিতে পারেন, তো আমি গ্রেট করে রেখেছি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, সেটা কিন্তু খুবই ভালো কথা, আর অবশ্যই বলছি একটু পরে। আর দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো: টমেটো, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে ভালো করে ভাজবো। আর আমি কিন্তু এখানে চিনেবাদাম দিতে চেয়েছিলাম, সেটা আমার ভুল হয়ে গেছে, মনে নেই, তাই চিনেবাদাম দিইনি। আর আপনারা চাইলে চিনেবাদাম দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি। এখন লবণ আর চিনি দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু মশলার পরিমাণটা অনেক কম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। একই রকমভাবে হলুদের গুঁড়ো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর কোনো রকমের লঙ্কার গুঁড়ো দিলাম না, আর ঝালটা আমি কম পরিমাণেই খাচ্ছি। আর শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি এভাবে। তো বন্ধুরা, আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কিন্তু এরকম স্প্যাচুলার দিয়ে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে নেব। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুর পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এই পুরটা কিন্তু অসাধারণ লাগে খেতে, আপনারা শুধু মুখেও খেতে পারেন। আর দেখুন বন্ধুরা, আর এই আলুর পুরটা এভাবে থাকবে। আর এর সঙ্গে যদি একটু সেদ্ধ মটর দেন বা সয়াবিন দেন, তাতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমার তো এখন পুরটা প্রায় হয়েই গেছে। আর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়োটাও কিন্তু আমার বাড়িতেই বানানো,
আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা, যেটাও আমার বাড়িতে বানানো। আর এটা কিন্তু বেশি পরিমাণে দিলে হবে না, খুবই অল্প পরিমাণে দিই, কেননা এই অল্প পরিমাণে অনেকটাই কাজ দেয়। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পুরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা আমি আগে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, এখন আমি সেটা লেচি কেটে নেব। তো লেচিটা আমি 8টার মতো 7-8টার মতো লেচি কেটে নেব। আর যেভাবে রুটি হয় সেই রকম লেচি করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো লেচি করতে পারেন। তো দেখুন বন্ধুরা সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে, এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আর বিশেষ কথা যেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আর আমার থেকে যেনারা বড় আছেন আমার গুরুজনেরা, আপনাদের আশীর্বাদে আজ আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর আপনারা না থাকলে কিন্তু আমি কিন্তু এতটা এগিয়ে আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর আমার পরিশ্রম সব কিছু মিলিয়ে আমি আজ 500 সাবস্ক্রাইবার পূরণ করেছি। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা রেসিপিটি কিন্তু শুরু করব। আর দেখুন বন্ধুরা পুরগুলো দিয়ে কিন্তু আমি এইভাবেই রোলগুলো বানিয়ে নিলাম। তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আপনাদের অনেক শ্রদ্ধা করি, বড়দের আর ছোটদের কিন্তু আমার অনেক ভালোবাসা দিই, কেননা আপনাদের জন্যে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। আর বন্ধুরা এখন আমি কড়াইটা ধুয়ে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম করে এখন আমি পুর ভরা রোলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা ডিম দিয়েও করতে পারেন, আমি ডিমটা দিলাম না, শুধুমাত্র আলুর পুরটা করলাম। তো এখন আমি 3টে দিলাম। তো এখন উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে, আর এগুলো একটু কিন্তু বেশি ভাজা হয়ে গেছে। তো পরে আমি আবার একই রকমভাবে সবগুলো ভেজে নেব। আর আমার বলতে কোনো দ্বিধা নেই বন্ধুরা, আপনাদের তো আমি দেখিও নি, হয়তো কোনো বন্ধুদের লাইভে দেখেছি, আবার হয়তো কাউকে দেখিনি, কিন্তু জানি না আপনাদের প্রতি আমার নিজের ভাই বোনেদের মতো যেভাবে একটা টান থাকে, অসম্ভব একটা টান আছে। আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপিতেই অপেক্ষা করে থাকি যে আমার সেই সব বন্ধুরা কখন আমার রেসিপিতে আসবে, আমিও সময় করে চলে যাই আপনাদের রেসিপিতে। উম, এটা একটা কিন্তু অদ্ভুত অনুভূতি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি উল্টোপাল্টা ভালো করে সবগুলো ভেজে নিলাম। আর আপনারাও আমার মতো করে বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে, আর ময়দা দিয়েও ভালো হয়। আর আপনারা তো জানেন ময়দার থেকে আটাটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্যে। তো একই রকমভাবে দেখুন আবার ভেজে নিলাম দুটো, আর এই দুটো ছিল আমার। তো সবশেষে আমার এই দুটো ভেজে নিলাম, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্ট করে না, তাদেরকেও কিন্তু খুবই মিস করি, আর ভাবি আমি তারা যেন আমার রেসিপিতে এসে কমেন্ট করে, খুব ভালো কমেন্ট। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুবই নরম। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কেটে কতটা ভালো হয়েছে। আর এই যে ভেতরে পুর দেওয়া হয়েছে এইটার জন্য কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা আমার সোনা বন্ধুদের জন্যে।